জলাবদ্ধতার আরো খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর মিরপুরে আছেন রিপোর্টার ধ্রুব ব্যানার। সরাসরি শুরুতে যাচ্ছে ধ্রুবর কাছে। ভোর থেকে ভারী বৃষ্টির প্রভাবে এখন কিন্তু মিরপুর ১৩ নম্বরের এই এলাকাটিতে ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানকার বাড়িগুলো এমনিতেই নিচু এবং এগুলোর যে নিচতলা, প্রত্যেকটারই নিচতলা একদমই ডুবে গেছে। নিচতলারও আমরা এখন দেখে বোঝা যাচ্ছে না এখানে আসলে সত্যিকার অর্থেই মানুষ বসবাস করেন, এবং এখান থেকে মানুষ কিন্তু তাদের বাসস্থান ছেড়ে দিয়ে দোতলায়, তাদের যে ভবনের দোতলা, সেই দোতলায় অবস্থান নিয়েছে। আমরা যদি একটু সামনে যাই তাহলেই দেখতে পাবো যে আসলে কতটা ভোগান্তির মধ্যে তারা রয়েছেন। বাড়ির ভেতরে একদম কোমর সমান পানি রয়েছে এবং এভাবেই তারা আসলে দিনানিপাত করছে। তারা কিন্তু এখানকার যারা সাধারণ মানুষ যারা আছেন তারা কিন্তু বলছেন যে এভাবে সত্যিকার অর্থেই ঢাকা শহরে বসবাস করা যায় না, কারণ এখানে পার্শ্ববর্তী একটি খাল রয়েছে। এই খাল দীর্ঘদিন ধরে মানুষের আবর্জনা ফেলা এবং বিভিন্ন কারণে পার্শ্ববর্তী যে খালটি রয়েছে এই খালটি পুরোপুরিভাবে অনেকটাই সরু হয়ে গিয়েছে। সুতরাং এই সরু হয়ে যাওয়ার কারণে বৃষ্টির পরবর্তী যে পানিগুলো জমে যায়, এই পানিগুলো জমে যাওয়ার পর আশেপাশে বের হতে পারে না, এবং এই কারণেই এখানে বৃষ্টি চলে যাওয়ার পরও এখানে পানি জমে থাকে। আমরা এখানে আসার পর থেকে প্রায় 2 ঘন্টা যাবৎ কিন্তু তেমন কোনো ভারী বৃষ্টিপাত এখানে নেই। সুতরাং সব কিছু মিলিয়ে 2 ঘন্টা ভারী বৃষ্টিপাত না থাকার পরও এখানে আমরা দেখতে পাচ্ছি মানুষের ভোগান্তি কিন্তু আছে। পাশাপাশি এখানে মানুষের যে প্রাত্যহিক কাজ, খাওয়া দাওয়া থেকে শুরু করে কর্মজীবন, আমরা দেখেছি পার্শ্ববর্তী বেশ কয়েকটি দোকান ডুবে গিয়েছে। মানুষের ঘরের মধ্যে এমনভাবে পানি উঠেছে যে আসলে রান্না বান্না থেকে শুরু করে প্রতিদিনের যে কাজগুলো কোনো কিছুই তারা করতে পারছেন না। পাশাপাশি শ্রমজীবী মানুষের যেহেতু এটা একটা জায়গা, এখানে একটু স্বল্প আয়ের মানুষরা বসবাস করেন, সেই ক্ষেত্রে তারা আমরা দেখতে পেয়েছি যারা এখানে রিক্সা চালক আছেন, ভ্যান চালক আছেন, সব কিছু মিলিয়ে তারা একটা কষ্টের মধ্যে দিয়ে দিন যাপন করছেন। তারা কিন্তু বলছেন যে তারা আজকের যে বৃষ্টি, এই বৃষ্টিতে তারা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। কেননা একে তো তারা তাদের ঘরের আসবাবপত্র থেকে শুরু করে দামি জিনিসপত্র নষ্ট হয়েছে, পাশাপাশি তারা যে কাজে যাবেন, কাজে কিন্তু যেতে পারছেন না, কারণ ঘরের মালামাল নষ্ট হওয়ার শঙ্কায় যারা এখানে রিক্সা চালান অথবা ভ্যান চালান তারা অনেকটা ভোগান্তির মধ্যে পড়েছেন। এবং এই পানিগুলো যে আমরা দেখতে পাচ্ছি, পানিগুলো কিন্তু একদমই পরিষ্কার নয়। আশেপাশে বিভিন্ন ধরনের পয়ঃনিষ্কাশন ব্যবস্থা বা ড্রেনগুলো উপচে এই পানিগুলো সৃষ্টি হয়েছে। সুতরাং এখানে যারা শিশু নিয়ে বসবাস করেন, ছোট শিশু যাদের ঘরে আছে তারা কিন্তু বেশ ভোগান্তিতে পড়েছেন। তারা কিন্তু বলছিলেন যে ছোট শিশুদের নিয়ে তারা শঙ্কায় রয়েছেন, এবং যেহেতু এই জায়গায় অনেক স্বল্প আয়ের মানুষ বসবাস করেন, তারা বলছেন যে শিশুদের যদি চর্মরোগ দেখা দেয় সেক্ষেত্রে তারা বেশ ভোগান্তিতেই পড়বেন। এবং পুরো আমরা এই গলিটাতে ঢুকেছি, এই জায়গায় দুপাশেই কিন্তু টিনের চালা ঘর। যেহেতু বৃষ্টি পড়ার পর বৈদ্যুতিক লাইনগুলো একটু বেপরোয়াভাবে থাকে, সুতরাং এই অঞ্চলগুলো, যেই অঞ্চলগুলো একটু নিচু, এই এলাকাগুলোতে যে পানি ঢুকে যায় সেই এলাকাগুলো কিন্তু বিদ্যুতের ফলে একটা শঙ্কা থেকেই যায়। আমরা বিভিন্ন সময় দেখি রাজধানীতে বৃষ্টি পরবর্তী বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে বেশ কয়েকজন মারা গিয়েছেন। সুতরাং সব কিছু মিলিয়ে এখানকার যারা সাধারণ এবং স্বল্প আয়ের মানুষ আছেন তারা বেশ বিপাকে পড়েছেন। তারা কিন্তু বলছেন যে আসলে এই জিনিসগুলো তারা চান না, এবং স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে তারা প্রশ্ন তুলেছেন যে এত ভোগান্তি হওয়ার পরেও কেন জনপ্রতিনিধি এবং যারা এলাকার স্থানীয় নেতারা রয়েছেন তারা কেন তাদের কথা শুনছেন না। তারা বলছেন যে স্থানীয় জনপ্রতিনিধি অথবা স্থানীয় যারা প্রভাবশালী রয়েছেন তাদেরকেই সর্বপ্রথম এগিয়ে আসতে হবে জনগণের কল্যাণে, কারণ এই রকমভাবে দীর্ঘদিন ধরে কোনোভাবেই বসবাস করা কিন্তু সম্ভব নয়। সাধারণ মানুষের প্রত্যাশা এই ঠিক একটাই। পাশাপাশি তারা কিন্তু বলছেন যে তারা যতদিন ধরে কাজ করতে পারবেন না এবং যতদিন ধরে তাদের এই যে পুরো বাড়িঘর ডুবে থাকবে এর দায় দায়িত্ব যারা সংশ্লিষ্ট প্রশাসন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদেরকেই নিতে হবে। এই ছিল আমার কাছে মিরপুরের সর্বশেষ তথ্য।